নমস্কার, জি 24 ঘন্টায় আপনাদের স্বাগত। শুরু করছি ক্রস ফায়ার। রাত পোহালে পঞ্চম দফার ভোট গ্রহণ পর্ব, আর তারই মধ্যে আমরা দেখতে পাচ্ছি কোভিডের দ্বিতীয় ঢেউ ক্রমশ তার করাল থাবা বিস্তার করছে। আর সেরকম একটা প্রেক্ষাপটে দাঁড়িয়ে আজ নির্বাচন কমিশনের ডাকে সর্বদল বৈঠক, যেখানে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে গত কয়েকদিন ধরে দাবিটা তোলা হচ্ছিল যে তিনটি দফা, ষষ্ঠ, সপ্তম এবং অষ্টম দফা, সেগুলোকে ক্লাব করে একই দিনে ভোট গ্রহণ হোক। গতকালই নির্বাচন কমিশন সূত্রে এর সম্ভাবনা খারিজ হয়ে যায়, কিন্তু আজকে সবার নজর ছিল নির্বাচন কমিশনের দিকে যে কোনো নতুন কোভিড প্রোটোকল কি তাহলে বেঁধে দেওয়া হবে। কারণ যেভাবে আমরা দেখতে পাচ্ছি মিটিং, মিছিল, র্যালি, জনসমাবেশ, কাতারে কাতারে মানুষ, এই দ্বিতীয় ওয়েভ যখন ভয়াল একটা আকার ধারণ করছে তার মধ্যে দাঁড়িয়ে তখন এই প্রশ্নটা উঠছিল, কিন্তু নতুন কোনো কোভিড প্রোটোকল ওয়েভ যখন ভয়াল একটা আকার ধারণ করছে তার মধ্যে দাঁড়িয়ে তখন এই প্রশ্নটা উঠছিল, কিন্তু নতুন কোনো কোভিড প্রোটোকলও বা নতুন কোনো বিধিও জানালো না নির্বাচন কমিশন। 9 তারিখে তারা যে বিষয়টার উপর জোর দিয়েছিলেন সেই কোভিড প্রোটোকল মেনে চলতে হবে। আর এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে এই সর্বদল বৈঠক আমরা দেখলাম, যেখানে আশা ছিল যে হয়তো আরও কিছু বিধিনিষেধ আরোপ করা হতে পারে, বিশেষ করে যখন ল্যান্ডসেটের যে গবেষণা, ল্যান্ডসেটের যে সমীক্ষা, সেটা ভয়ঙ্কর একটা আশঙ্কার সূত্র দিচ্ছে। এ নিয়ে আমরা আজকে আলোচনা করব ক্রস ফায়ারে। আমাদের সঙ্গে আজকে সরাসরি যারা রয়েছেন আলোচনায় তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। বিজেপির পক্ষ থেকে রয়েছেন শঙ্কুদেব পাণ্ডা এবং শ্রমিক দাশগুপ্ত, তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বৈশ্বনাথ চট্টোপাধ্যায় এবং সুপ্রিয় চন্দ্র রয়েছেন, কংগ্রেসের পক্ষ থেকে সন্দীপা চক্রবর্তী এবং বিশিষ্ট চিকিৎসক ডক্টর কুণাল সরকার কিছুক্ষণের মধ্যেই আমাদের সঙ্গে এসে যোগ দেবেন। শুরুতে আমরা দেখে নিই যে আজকে যে সর্বদল বৈঠক, সেখানে বিভিন্ন রাজনৈতিক দলের অবস্থান কী ছিল এই বিষয়ে শুনুন। নির্বাচনে একটা লেভেল প্লেইং ফিল্ড হয়, সেই লেভেল প্লেইং ফিল্ডের কারণে যে 31% ভোটাররা বা ক্যান্ডিডেটরা এখনও তাদের ভোট হয়নি, তাদের কোনোভাবে কিছু করা উচিত না যাতে তারা ডিসঅ্যাডভান্টেজড হয়ে যায়। তার মানে আগের নিয়মগুলো যেখানে চলেছিল সেই নিয়মেই চলা উচিত। আমরা সব কোভিডের প্রোটোকল আমরা মানব, সেটা নিয়ে ওনারা নির্ধারিত করুন কী কী প্রোটোকল, কিন্তু কোনোভাবে এমন করবেন না যাতে রাজ্যের এক অংশ এক ধরনের প্রচার বা এক ধরনের এরম করতে পারলো, আরেক ধরনের আর অন্য অংশটি সেটা থেকে বঞ্চিত। আমরা জানিয়েছি যে আমাদের যে 3 দফা রয়েছে কালকের পরে তাকে একত্রিত করার, কিন্তু প্রচারের সুযোগ যে প্রচার সেইটাকে অব্যাহত রাখতে হবে, আমাদের গণতান্ত্রিক অধিকারকে বজায় রাখতে হবে। কিন্তু 3 দফা ভোট না করে 1 দফায় যদি করা হতো তাহলে অনেক বেশি মানুষের জীবনকে রক্ষা করবার, কোভিড মুক্ত করবার কাজকে অগ্রাধিকারের ভিত্তিতে করা সম্ভব হতো। এইভাবে সংক্রমিত হচ্ছে তার সেই থেকে রক্ষা করার জন্য 9 এপ্রিল ইসিআই একটা নোটিফিকেশান দিয়েছে, কিন্তু সেই নোটিফিকেশান আমরা আজকেই প্রথম পেলাম। অলরেডি 4th ফেজের ইলেকশন কমপ্লিট, আগামীকাল 5th ফেজে হচ্ছে। আমাদের রাজ্যে 180টা কেন্দ্রের নির্বাচন আগামীকাল শেষ হবে, স্বাভাবিকভাবে আর 114টা বাকি থাকবে। 114টার ক্ষেত্রে কার্যকরী করার জন্য নির্বাচন কমিশন, স্বাস্থ্য দপ্তর, পুলিশ প্রশাসন, তাদের যে দায়িত্ব আছে তারা যদি যথাযথ পালন করে, আমরা সংযুক্ত মোর্চার দলগুলির পক্ষ থেকে আমরা বলেছি মিটিং কমানো, মিছিল কমানো থেকে শুরু করে ডিস্টেন্স মেনটেন করা, মানে ফিজিক্যাল ডিস্টেন্স, নট সোশ্যাল ডিস্টেন্স, ফিজিক্যাল ডিস্টেন্স মেনটেন করা, এই সব কাজ। আমার এখানে শঙ্কুদেব পাণ্ডার কাছে প্রশ্ন। শঙ্কু, যে দাবি তৃণমূল কংগ্রেসের তরফ থেকে তোলা হচ্ছে, রাজনৈতিকভাবে তারা যে অবস্থানে নিক না কেন বা তোমাদের তরফ থেকে যে সমস্ত আশঙ্কা প্রকাশ করা হয়ে থাকে, আমরা ইভেন কালকে পুলিশ অবজারভার বিবেক দুবে তার যে আশঙ্কা দেখেছি যে কেন্দ্রীয় বাহিনী না থাকলে বুথ ক্যাপচার হয়ে যাবে ইত্যাদি ইত্যাদি সমস্ত কিছু লজিকের কথা মাথায় রেখেও যদি দেখি যে নির্বাচন তো মানুষের জন্য, নির্বাচনের জন্য তো মানুষ নয়, যখন এত মানুষের সুরক্ষা সেটা প্রশ্নচিহ্নের মুখে দাঁড়িয়ে, এবং আমরা সবাই জানি যে কি ভয়াবহ আকার নিচ্ছে করোনার এই দ্বিতীয় ঢেউ, তখন কি কোনো পক্ষ থেকে একটু কম্প্রোমাইজ করা যেত না? দেখুন, এখানে প্রশ্ন কম্প্রোমাইজ করার নয়, এখানে প্রশ্ন হচ্ছে যে গাইডলাইন প্রপারলি ফলো করার। ইলেকশন কমিশন যা গাইডলাইন দিচ্ছেন সেই গাইডলাইন আমরা ফলো করব। কে করছে শঙ্কু? ফলো কে করছে? যে ছবি আমরা দেখতে পাচ্ছি দেখে শিউরে উঠছি, বিশ্বাস করো। আমরা তো যে গাইডলাইন ইলেকশন কমিশন দিচ্ছেন
সেই গাইডলাইন ফলো করব এবং আমরা আমাদের যে সমস্ত সচেতনতামূলক ব্যবস্থা নেওয়ার সেগুলো আমরা নিচ্ছি। কিন্তু দেখুন, আপনি যে লার্জ স্কেলের কথাটা বলছেন, আমার মনে হয় যে ইমিডিয়েটলি যেখানে যেখানে নির্বাচন শেষ হয়ে গেছে সেগুলোকে একটু আদারওয়াইজ দেখা এবং যেগুলো নির্বাচন বাকি আছে সেগুলোকে তার মতো করে ব্যবস্থা নেওয়া, এই দুটো দিকই লক্ষ্য রাখা খুব জরুরি। তো আজকে সর্বদল বৈঠক ছিল, সমস্ত দলের কথা শুনে ইলেকশন কমিশন যে স্পেসিফিক কমিউনিকেশন দেবেন, যে নির্দিষ্ট বক্তব্য তারা দেবেন বা যে গাইডলাইন সরাসরি একবার চলে যাব অমিত মালব্য, তিনি এই মুহূর্তে সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন। हम आपके लिए चलाना चाहेंगे so that you can see what the contents of this clip are, and this is in context of what happened in Cooch Behar, Sitalkuchi to be more precise. Let's play the clip. একদম একদম কাশি ফিল্ড আমি পড়ে আছি পুরো আমাদেরই লোক, আমাদেরই লোক। ওকে ওকে, ঠিক ঠিক করবে না, ভালো করে এফআইআর করতে হবে, লয়ারের সাথে কনসাল্ট যাতে এগুলো ওদের কমান্ড থেকে শুরু করে সব করা পাচ্ছে, এসপিকেও কথা যাবে, আইসিকেও কথা যাবে। এখন ভাবেন আমরা ভোট করে এজেন্টদের চেঞ্জ সব বুথে নিশ্চিন্তে কাজ সব বুথে এজেন্ডারে পড়ে দুটো আমি যাচ্ছি, সবকে জায়গায় যাচ্ছি। মানুষ চারিদিকে বলে চিন্তা করার কোনো কারণে ভোটটা না আসতে পারেন যাতে, তার জন্য এরা এমন করে ইন্টিয়ার করবে, ওরা ডিটেনশন ক্যাম্প করবে, তাই একদম একদম কোনো চিন্তা নেই, ঠিক আছে। Play it again. মাথা ঠান্ডা করে ভোটটা করো, তারপরে বিচার আমরা করবো। একদম অ্যারেস্ট করাবো সব কটা সিআরপিএফকে। ডেড বডি গুলো এখন রেখে দাও, ডেড বডি গুলো নিয়ে র্যালি হবে। আজকে পরিবারগুলোকে বলবে কেউ ডেড বডি নেবে না, ঠিক 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 সব ফোন আসবে। এবং আজকে আগে ভোটটা করে নাও মাথা ঠান্ডা করে। একদম একদম তারা কি হচ্ছে, যাতে তুমি ভোটটা না করতে পারো, ঘুরে ফিরে যাও। একদম একদম কাশি ফিল্ড আমি পড়ে আছি। এরা কারা করেছে? সিআরপিএফ সিআরপিএফ সিআরপিএফ। লোকগুলো কারা? লোকগুলো কারা? পুরো আমাদেরই লোক, আমাদেরই লোক। কাজ করো, পুরো এফআইআর করবে লয়ারকে দিয়ে, নিজের ইচ্ছে মতো করবে না। ওকে ওকে, এফআইআর বাড়ির লোক যেটা করবে আমি বলে দেবো আফটার ইলেকশন। ঠিক ঠিক এখনই স্টেটমেন্ট নিতে করবে না, ভালো করে এফআইআর করতে হবে, লয়ারের সাথে কনসাল্ট করে, যাতে এগুলো ওদের কমান্ড থেকে শুরু করে এসপি থেকে শুরু করে সব করা পাচ্ছে। এসপিকেও বাঁচাতে হবে, আইসিকেও বাঁচাতে হবে। ঠিক ঠিক। এখন মাথা ঠান্ডা করে ভোট করে এজেন্টদের চেঞ্জ দাও। সব বুথে নিশ্চিন্তে কাজ করো, সব বুথে এজেন্ডারে পড়ে নিয়ে দুটো যা গিয়ে বলে দেবো। আমি যাচ্ছি, সবকে জায়গায় যাচ্ছি। মানুষ চারিদিক দিয়ে বলিলে চিন্তা করার কোনো কারণে ভোটটা না দিতে পারেন যাতে, তার জন্য এরা এরকম করবে। ওরা এনসিআর করবে, ওরা ডিটেনশন ক্যাম্প করবে, তাই একদম একদম কোনো চিন্তা নেই, ঠিক আছে, আমি দেখে নিচ্ছি। This clip is a conversation between Mamata Banerjee, the chief of the Trinamool party and the outgoing chief minister, and Partha Pratim Roy, who is the district president of Cooch Behar and also TMC's candidate from Sitalkuchi. As you just heard the clip, you would have noticed that Mamata Banerjee wants to take out a procession with dead bodies of those who she thought were her party workers and had been killed because they were trying to capture booth number 126. Ordinarily, any chief minister should have stood by those who were enforcing law. But here you have Mamata Banerjee. She wants to take out a procession
and mind that word, she wants to take out a procession of dead bodies so that she can use them for political gains. She can communalize the election. She can create unrest. This is the criminal mindset of the Chief Minister who was at the helm of affairs of the state for 10 years. Can you imagine what it could have done to the state, to the social fabric of the state, had she actually succeeded in taking out this procession? Naturally, her entire campaign around what happened in Sitalkuchi is about minority appeasement. And this could have been devastating. She further goes on to say that she will act against CRPF men. She perhaps meant the central paramilitary forces who have been deployed by the Election Commission here to ensure free and fair polls. Instead of recognizing the work that they have done in ensuring that people in Bengal can vote freely, she is looking to target them. She does not stop there. She also tells the candidate, the TMC candidate from Sitalkuchi, that file an FIR. Don't get the families to file an FIR, get a professional lawyer to do it, and frame the SP and the IC. Who's the SP and IC? They are both from the state cadre. I want to mention this specifically. In a state where the state government employees have not been given their dues, where they have been denied the 7th pay commission, here is an outgoing chief minister who's telling her candidate to communalize the election, file an FIR, and frame the SP and the IC just because they are doing their job and not towing the line that she would have liked. She further goes on to say that spread the word that NPR will be implemented and detention camps would be made so that the minorities vote for her in fear of it. The fact is that it is anything but the truth, because there is no proposal to implement the NPR as of now, and there is no question of detention camps. This is what the entire opposition did at the time when the CAA legislation was brought in. They used false arguments to mislead the minorities and instill fear in them. But when the chief minister does it, it is sinister. It betrays her criminal mindset. And you cannot have somebody at the helm of affairs of a state as large and as mixed as this, who has this kind of a criminal bend of mind, who has no problems using the death of citizens of the state for her communal politics. आपने इस क्लिप को देखा. इस ऑडियो क्लिप में ममता बनर्जी टीएमसी के डिस्ट्रिक्ट प्रेसिडेंट और सीतलकुची के उम्मीदवार पार्था प्रतिम से बात करती हुई सुनाई दे रही हैं. वो इस ऑडियो क्लिप में कहती हैं कि कल हम उन शवों को लेकर जुलूस निकालेंगे जो सीतलकुची में बूथ नंबर 126 में घुसपैठ करना चाहते थे और इलेक्शन प्रोसेस. অডিও ক্লিপ প্রকাশ করে
বিজেপি নেতা অমিত মালব্য তিনি সরাসরি নিশানা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। শীতলকুচি কাণ্ডের পরবর্তীকালে কি ঘটেছিল তাই নিয়ে নিশানা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। আমরা এই প্রসঙ্গে আলোচনায় ফিরবো, ছোট্ট একটা বিরতি নিচ্ছি, দেখতে থাকুন ক্রস ফায়ার। আমরা শুনে নেব কি বলছেন লকেট চ্যাটার্জি। এবং এবারেও উনি বুঝতে পেরেছেন যে জেতা এবারে সম্ভব নয়, কারণ মানুষের ওপর থেকে উনি নিজেই বিশ্বাস হারিয়ে ফেলেছেন, মানুষের ওপর আর ডিপেন্ড করছেন না, সেই জন্য লাশের রাজনীতির ওপর ভরসা করতে চাইছেন। এবং আমরা শীতলকুচির ঘটনা জানি যে 126 নম্বর বুথে সেদিন কি আমরা যা ভিডিও ক্লিপগুলো আমরা দেখেছি, বুঝতে পারছি যে কীরকমভাবে লোক মানে হাতে অস্ত্র নিয়ে যা যা পেরেছে, লাঠি বাঁশ খুলে যেভাবে একটা বুথে 250-300 জনের মতো লোক হুড়ুর করে ঢুকছে বুথ রিগিং করার জন্য, এবং সেখানে ওইরকম একটা মৃত্যু হয়েছে। আমরা সবাই মৃত্যুতে পরিবারকে সমবেদনা জানাই, আমরা সবাই তার পরিবারের পাশে আছি। কিন্তু এই নয় যে মমতা ব্যানার্জি আজকে কুচবিহারের যে প্রেসিডেন্ট আছেন, ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট, যিনি শীতলকুচির প্রার্থী আছেন, তাকে ইনস্ট্রাকশন দিচ্ছেন যে তুমি ডেড বডিগুলোকে রেখে দাও, আমি কালকে গিয়ে বড় করে র্যালি করব, ডেড বডির উৎসব করব, কারণ উৎসবটা উনি করেই থাকেন ডেড বডির, এবং আরও বড় করে করব যাতে দাঙ্গা বাঁধানোটা অনেক সুবিধা হয়। কারণ আমরা দেখেছি যে কারা মারা গেছে, এবং তুষ্টিকরণের রাজনীতি দিয়ে তাদেরকে, তাদের মৃতদেরকেও নিয়ে, মৃতদের ডেড বডিও নিয়ে তুষ্টিকরণের মাধ্যমেই উনি আবার বাংলায় একটা এরকম দাঙ্গা বাঁধানোর চেষ্টা করছেন। এবং খারাপ লাগে যখন পরিবাররা যখন বলা হচ্ছে যে উনি নিজে ইনস্ট্রাকশন দিচ্ছেন, যদি আমার বাড়িতে কেউ মারা যায় পরিবার নিজে এফআইআর করে। আমরা সব জায়গায় দেখেছি, আমার কিছু হয়েছে তো আমি নিজে এফআইআর করব। উনি বলছেন যে না, পরিবার এফআইআর করবে না, আমরা ভালো প্রফেশনাল লয়ার দিয়ে আমরা এফআইআর করাবো। তার মানে কেসটা কত সুন্দরভাবে করা যায়, সেখান থেকে ফায়দা কি করে লুটবো, ফায়দা কি করে লিখবো। জিজ্ঞেস করছেন কাদের লোক আছে, ওটা কি আমাদের লোক? ও বলছে আমাদেরই লোক। আর সিআরপিএফ, যাদেরকে কেন্দ্রীয় বাহিনী, একসময় উনি কেন্দ্রীয় বাহিনী চেয়েছিলেন 11 ভোটে যে আমায় কেন্দ্রীয় বাহিনী দেয়া হোক, আজকে কেন্দ্রীয় বাহিনীকে ওরা যারা বুথকে পাহারা দিচ্ছে, সুরক্ষা দিচ্ছে, আজকে তাদেরকে বলছে যে সিআরপিএফ গুলোকে দেখে নেবো, তাদেরকে ফাঁসাবে, মানে বুথ রিগিং করতে দেয়নি বলে। এই ধরনের মানসিকতা গুন্ডা মস্তান মাফিয়াদেরই হয়। আর নিজের লোক, নিজের এসপি আইসি, তারা নিজের লোক যদি সত্যি কথা বলছে, তারা বিজেপির হয়ে কথা বলেনি, তারা সত্যি কথাটা বলেছে, সত্যি ঘটনাটা বলেছে, সেই জন্য হাতটা ছেড়ে দিচ্ছে। এরকম হাত ছেড়ে দেওয়ার ঘটনা আমরা অনেক দেখেছি, সারদায় দেখেছি, অনেক জায়গাতেও দেখেছি, যখন বলির পাঠা তো কাউকে না কাউকে করতে হবে, দেখেওছি আমরা, হাত ছেড়ে দেন ঠিক সময়। আমরা এতক্ষণ শুনছিলাম বিজেপির প্রেস কনফারেন্স, যেখানে একটি অডিও ক্লিপ, সেই অডিও ক্লিপ প্রকাশ করে বিজেপি দাবি করছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং শীতলকুচির তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থপ্রতিম রায় তাদের এই শীতলকুচি ঘটনার একদম পরের সময়কালের তাদের কথোপকথন, এবং তাই দিয়ে নিশানা করছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। আমি সরাসরি চলে আসবো বৈশ্যানর্দার কাছে। বৈশ্যানর্দা, সিরিয়াস অভিযোগ আনা হচ্ছে বিজেপির তরফ থেকে, বলা হচ্ছে যে রীতিমতো পরিকল্পনা করে কমিউনালাইজ করার পরিকল্পনা ছিল, এবং স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী তিনি নির্দেশ দিচ্ছেন। অমিত মালব্য ইজ এ প্যাথোলজিক্যাল লায়ার। ওর পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত ওকে পাঠানো হয়েছে মিথ্যা কথা বলার জন্য। মানে এই অডিও ক্লিপটা কি সত্যি না মিথ্যে? আপনি সত্যতা যাচাই করেছেন? এর আগেও অনেক ক্লিপ ওরা চালিয়েছে, পরে আবার ওদের ওয়েবসাইট থেকে বাদ দিয়েছে। আমরা ওদের জানি মিথ্যাচার এই অন্ধকার জগতের মানুষ, ওরা অন্ধকার নরকের কীট। ওরা মানুষকে বুকে গুলি করে মারা হলো, আজও পর্যন্ত কোনো ঘেরাওয়ের ছবি দেখাতে পেরেছে? আজও পর্যন্ত খুন্তি হাতা নিয়ে কেউ গেছে কোনো মহিলা? আজও পর্যন্ত কোনো ভিডিও দেখাতে পেরেছে? অমিত মালব্য যেটা করছে, ও হলো প্যাথোলজিক্যাল লায়ার, মিথ্যাবাদী, মিথ্যাচার করছে। জি 24 ঘন্টা কিন্তু এই অডিও ক্লিপের সত্যতা যাচাই করেনি। অমিত মালব্য লকেট চ্যাটার্জি যেটা প্রকাশ করেছেন, দুজনেই মিথ্যা কথা বলছে। সেখানে অভিযোগ সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়, দুজনেই মিথ্যাচার করছে, প্যাথোলজিক্যাল লায়ার অমিত মালব্য। আর ওই লকেট রাজনীতি সম্বন্ধে কিচ্ছু জ্ঞান নেই, জানে না। আমরা 34 বছর সিপিএম এর সঙ্গে লড়েছি, আমি ওকালতি করি, যারা এসে বলে যে আমরা লিখতে পারি না, আমাদের একটু সাহায্য করে দিন,
এটার মধ্যে কোনো ভুল নেই। শঙ্কু প্লিজ বলো, আমি বাইরে আছি, এখান থেকে আমরা সবাই বাইরে আছি, কাজে এখান থেকে এভাবে কন্টিনিউ করা সত্যিই সম্ভব না। না ঠিক আছে, আমি খুব নির্দিষ্ট করে বলছি, সেটা হচ্ছে যে উনি তো এই এতক্ষণ অডিও বললেন, আমরা তো ক্লিপটা বলিনি। আচ্ছা শুনে নিন বৈশাদা, এতক্ষণ শুনলাম তো আপনার বক্তব্য। বিষয় হচ্ছে আপনি তো বললেন হচ্ছিল কোভিড বিষয় নিয়ে হচ্ছে আলোচনা। বিষয় হচ্ছে এই আরে শুনুন, এই ধরনের যে অডিও ক্লিপ শঙ্কু এটা বেরিয়েছে, সত্যতা নিয়ে প্রশ্ন তুলছেন বৈশ্বনাথ দা। এটা বৈশ্বনাথ দা বলছেন যে এরা দুজনেই প্যাথোলজিক্যাল লায়ার। শুনুন বৈশানব এদের দা, বক্তব্য যেটা এই আপনারা ধরনের দেখাচ্ছেন, কমেন্ট আপনারা করবার বলে আগে একবার দলে কথা বলে নিন। কারণ এর আগের বার যখন অডিও ক্লিপ বেরিয়েছিল তখন সকালবেলা সুব্রত দা ইনস্ট্যান্ট রিয়াকশনে বলেছিলেন ক্লিপটা জালি, পরে প্রশান্ত কিশোর অ্যাডমিট করে বলেছিলেন হ্যাঁ আমি বলেছি, তো কি হয়েছে? তো আমার মনে হয় বৈশাদা একবার জিজ্ঞেস করে নিন। বৈশাদা শুনুন আমার কথা শুনুন, আগে পার্টিতে ছেড়ে দিন, আগে পার্টিতে একবার জিজ্ঞেস করে নিন। এবার ক্লিপের বিষয়ে আসি। শুনুন, আজকে এই ক্লিপ থেকে ছবি ছিল, আপনি বলতে দেবেন না কি শুনবেন? এই ক্লিপে স্পষ্ট হয়েছে তো যে মমতা বন্দ্যোপাধ্যায় ডেড বডি নিয়ে রাজনীতি করছেন। এইটা থেকে স্পষ্ট হয়েছে তো আপনাদের ছবি ছিল তো সেখানে, সে এখনো আছে, আমি তো অ্যাডমিট করছি, আমি তো অস্বীকার করছি না, আমার ছবি আছে, আমি মেনে নিচ্ছি। শঙ্কুদের অভিযোগ, লকেট চ্যাটার্জির অভিযোগ যে মমতা বন্দ্যোপাধ্যায় যিনি নিজেকে মুখ্যমন্ত্রী, রাজনীতি করছেন আপনারা, লাশের রাজনীতি করতে চেয়েছেন, করতে চেয়েছেন নির্বাচন, কেমন অভিযোগ? এনপিআর নিয়ে তিনি ভুল বোঝানোর উদ্যোগ নিয়েছেন, এমনটাই দাবি করা হচ্ছে। আবারও বলছি, জি 24 ঘন্টায় অডিও ক্লিপের সত্যতা যাচাই করেনি সুপ্রিয়। দেখুন, সার্বিকভাবে লকেট চট্টোপাধ্যায় বা অমিত মালব্য এদের নিয়ে যত কম কথা বলা যায় ততই ভালো, কিন্তু যেহেতু একটা প্রশ্নটা প্রাসঙ্গিক এবং কিন্তু এই অডিও ক্লিপটা, আবারও বলছি, এর সত্যতা জি 24 ঘন্টা যাচাই করেনি, কিন্তু এই অডিও ক্লিপটা তো বিস্ফোরক। না অডিও ক্লিপটা বিস্ফোরক, এই বিষয়ে সন্দেহ নেই। অডিও ক্লিপটা যদি বিস্ফোরক হয় তাহলে অমিত মালব্য হচ্ছে নব্য ভারতের গোয়েবেলস। এই নব্য ভারতের গোয়েবেলস কি বিস্ফোরণ ঘটালেন সেটা বাংলার জন্য সবসময় বিপজ্জনক এবং ক্ষতিকর। আমি সার্বিকভাবে খালি দুটো কথা বলতে চাইবো, আমি শুধু দুটো কথা বলতে চাইবো ক্যাটাগরিক্যালি। লকেট চট্টোপাধ্যায় একটা শব্দ ইউজ করেছেন, আমি আপনাদের প্রেস কনফারেন্সে দেখলাম জি 24 ঘন্টা, আর অমিত মালব্য আরেকটা কথা বলেছেন। আমি দুটো কথা শুধু মেনশন করতে চাইবো, শঙ্কুদা শুনে না, উত্তর দিতে সুবিধা হবে। অমিত মালব্য বলছে টু কমিউনালাইজ, আর লকেট চট্টোপাধ্যায় বলছে বুথে 250-300 লোক ঢুকে গিয়েছে, কোট আনকোট। এই দুটো মেনশন ওয়ার্ড নিয়ে ওরা যে মেনশন ফ্রেজ বলেছে, আমি তার পাল্টা বলছি যে 250-300 লোক যদি বুথে ঢুকে যাবে তাহলে এই অডিও প্রকাশ করার একটা প্রশ্ন তোলা হচ্ছে যে এসপি আইসি কে ফাঁসাবো, এই যে অডিও ক্লিপের এই অংশটা সেটা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে বিজেপির তরফ থেকে। লকেট চট্টোপাধ্যায় মিথ্যে কথা বলছে, আর অমিত মালব্য বলছে যে কমিউনালাইজ। পুরো অডিও ক্লিপে কারা কথা বলছে আমরা জানি না, পুরো অডিও ক্লিপে কারা কথা বলছে আমি জানি না, কিন্তু যদি সেটা আমি ধরে নিই তর্কের খাতিরে যে যাদেরকে বলা হচ্ছে তারাই কথা বলছে, তারপরে কমিউনালাইজের কোনো শব্দ কি ধরনের মিছিল করতে যাচ্ছো? এটা কোন ধরনের রাজনীতি? এসপি আর আইসি কে কেন বলতে যাচ্ছো? কেন বলছো ক্রিমিনাল? আরে কেন বলছো এসপি কে রাজ্য পুলিশের? কেন বলছো রাজ্য পুলিশের আধিকারিক কেন বলছো? এসপি আইসি তো রাজ্য পুলিশের, রাজ্য পুলিশকে বলছো ফাঁসাবে? আরে এসপি কে বলছো ফাঁসাবে? আপনারা আমাদের তো ভয়ঙ্কর বলছে তোমাদের অভিযান কমিটি, তোমাদের অভিযান লুটছে, তাদের ফাঁসিয়ে দিতে হবে। আলোচনায় ফিরবো ডেফিনেটলি। কোভিড পরিস্থিতি সেটা নিয়েও আমরা আলোচনায় করব। আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর কুণাল সরকার। কিন্তু এই মুহূর্তে বিজেপির তরফ থেকে যে অডিও ক্লিপ প্রকাশ করা হয়েছে, যেটা বিজেপি দাবি করছে যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং পার্থপ্রতিম রায়ের মধ্যে কথোপকথন। আবারও বলছি, জি 24 ঘন্টা এই অডিও ক্লিপের সত্যতা যাচাই করেনি, কিন্তু এই মুহূর্তে বিস্ফোরক এই অডিও ক্লিপ নিয়ে রাজনৈতিক তরজা চলছে। নিঃসন্দেহে রাজ্য রাজনীতিতে একটা বড় ডেভেলপমেন্ট। ছোট্ট একটা বিরতির পর আলোচনায় ফিরছি, দেখতে থাকুন ক্রস ফায়ার। ফিরলাম বিরতির পর, আপনারা দেখছেন ক্রস ফায়ার। এই মুহূর্তের অত্যন্ত বড় ডেভেলপমেন্ট, বিজেপির পক্ষ থেকে একটি অডিও ক্লিপ রিলিজ করা হয়েছে এবং দাবি করা হচ্ছে ওই অডিও ক্লিপটি মমতা বন্দ্যোপাধ্যায় এবং পার্থপ্রতিম রায়, শীতলকুচির তৃণমূল প্রার্থী, তাদের মধ্যে কথোপকথন। জি 24 ঘন্টা যদিও এই অডিও ক্লিপের সত্যতা স্বীকার করেনি, কিন্তু এই অডিও ক্লিপকে হাতিয়ার করে বিজেপি এই মুহূর্তে নিশানা করছে খোদ মমতা বন্দ্যোপাধ্যায়কে। আমি সন্দীপার কাছে আসবো। সন্দীপা, এই আবারও বলছি অডিও ক্লিপের সত্যতা জি 24 ঘন্টা যাচাই করেনি, কিন্তু যে কথোপকথন উঠে আসছে সেটা তো সত্যি অত্যন্ত বিতর্কিত এবং অনেকগুলো প্রশ্নের অবকাশ তৈরি করে। হ্যাঁ অবশ্যই, সে তো করছেই, কিন্তু
আমার মনে হয় লকেট ম্যাডাম আজকে যা উক্তি করলেন, বা অমিত মালব্যজি তো দুদিন আগে বাংলায় এসে বসেছেন, বা এখানে শঙ্কুবাবু আছেন, এবার মাননীয়া মমতা ব্যানার্জি, মমতা দেবী কখন কি কাজ করছেন, কখন কি উক্তি করছেন, সে তো আমার থেকে ভালো শঙ্কুবাবু বলতে পারবেন এখানে। কেন কি শঙ্কুবাবু একটা সময় ওই দলে ছিলেন, ওনার সাথে কাজ করেছেন। তো সেখানে অবশ্যই বলবো যে লাশের রাজনীতি করা সেটা তৃণমূলের বরাবরেরই অভ্যেস। আর কি বলবো, সেটাই খুবই দুঃখজনক, খুবই দুঃখজনক। সুপ্রিয় লাশের রাজনীতির অভিযোগ উঠছে, এবং সুপ্রিয় এই যে এসপিআইসি, এই অডিও ক্লিপে শোনা যাচ্ছে যে এসপিআইসিকে ফাঁসানোর কথাও বলা হচ্ছে, এটা তো খুব সিরিয়াস। না, প্রথম কথা হচ্ছে পুরো অডিও ক্লিপটা আমিও আপনাদের চ্যানেলে এখানে বসেই শুনেছি, তার আগে শুনতে পাইনি। এই অডিও ক্লিপটা যাদের সম্পর্কে বলা হচ্ছে, যদি তারা হয়ে থাকেন, এবং তর্কের খাতিরে যদি আমি ধরে নিই যে এই অডিও ক্লিপটা তারা দুজনই কথা বলছেন, সেখানেও দাঁড়িয়েও আমি ফাঁসানো শব্দটা প্রথম কথা খুঁজে পাইনি। অমিত মালব্য, আমি এর আগেও বললাম, কমিউনালাইজ টু কমিউনালাইজ এই শব্দটা ব্যবহার করেছেন। টু কমিউনালাইজের কোনো কমিউনালাইজেশনের কোনো আমি কথাই পুরো অডিও ক্লিপটা শুনতে পাইনি। কথা বলুন, অমিত মালব্যটা ছেড়ে দিন। আরে অডিও ক্লিপটা অমিত মালব্য প্রকাশ করছে, আমি সংসদীয় পণ্ডাকে নিয়ে তোরাই কথা বলবো। অডিও ক্লিপটা প্রকাশ করছে যিনি, তার কথা বলবো না, তোমার কথা বলবো। এবার কি নিয়ে মিছিল করবেন বলছেন? এটা অদ্ভুত ব্যাপার। কি ধরনের রাজনীতি? অডিও ক্লিপটা প্রকাশ করছেন অমিত মালব্য, অমিত মালব্য অডিও ক্লিপের রাজনীতি করে অডিও ক্লিপের বাইরে এসে কথা বলছে অমিত মালব্য। আর আমি বলবো এখানে আমার একটা প্রশ্ন, শঙ্কু মৃতদেহ, শঙ্কু মৃতদেহ নিয়ে মিছিল তো আমরা এই প্রথম দেখছি, এমনটা নয়। মৃতদেহ নিয়ে মিছিল তো বিজেপিও বিভিন্ন সময় করতে চেয়েছে, বা কখনো পুলিশ বাধা দিয়েছে। সেটাকে হাতিয়ার করে এত সিরিয়াস অভিযোগ কেন, যেখানে সরাসরি মুখ্যমন্ত্রীকে নিশানা করা হচ্ছে, সেখানে বলা হচ্ছে যে ক্রিমিনাল মাইন্ডসেটের নাকি পরিচয় দিচ্ছে অমিত মালব্য, কমিউনালাইজ করা হচ্ছে। এই সিরিয়াস অভিযোগগুলো যখন আসছে, কি গ্রাউন্ডের উপর দাঁড়িয়ে আছে? সময়কে নিয়ে ভুল তথ্য পরিবেশন করে বাজার গরমের চেষ্টা। বিজেপি এখন হাওয়া গরম করা ছাড়া কোনো কাজ নেই। রিঅ্যাকশনটা মনে করতে হবে। উনি উস্কেছেন, উনি বলেছেন হাতাকুন্তি নিয়ে চলে যান, উনি বলেছেন গিয়ে আক্রমণ করো বুথে, কোথায় বলেছেন গিয়ে আক্রমণ করো বুথে? কোথায় বলেছেন? ভাই সরাসরি সিআরপিএফ না, আমি জি 24 ঘন্টা চ্যানেলে বসে দায়িত্ব নিয়ে বলছি, জি 24 ঘন্টা এই অডিও ক্লিপের সত্যতা যাচাই করেনি, কিন্তু যদি দেখা যায় যে এটা মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলের একজন সৈনিক, তার মধ্যে কথোপকথন কয়েকদিন আগে যখন শিশির বাজোরিয়া এবং মুকুল রায়ের অডিও ক্লিপ সেটা প্রকাশ্যে এসেছিল, তখন আপনারা স্টুপিং এর অভিযোগ এনেছিলেন। আপনারা বলেছিলেন যে রাইট টু প্রিভেসি নেই। কিভাবে শিশির বাজোরিয়া এবং মুকুল রায় তাদের কথোপকথন প্রকাশ্যে আসে? এক্ষেত্রে যদি সত্যিই হয়, যদি সত্যি এটা মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার একজন সৈনিকের মধ্যে কথোপকথন হয়, আপনারা তো কদিন আগে শিশির বাজোরিয়া এবং মুকুল রায়ের মধ্যে কথোপকথন নিয়ে এই অভিযোগ তুলেছিলেন যে ফোন ট্যাপ করা হচ্ছে। হ্যাঁ, তুলেছি, কারণ আমাদের নেতাদের ফোন ট্যাপ করে সরকার। আর এই যে অডিও ক্লিপটা আমাদের দল থেকে প্রকাশ হয়েছে, আপনি ভাবছেন কেন যে এটা ট্যাপ করেছে? হতেই পারে উনি যাদেরকে ভাবছেন যে ওনার দলের লোক তারাই কেউ দিয়েছে, সেটা আলাদা কথা। খালি একটা জিনিস বলি মৌপিয়া, এই যে মমতা ব্যানার্জির মৃত্যুকে নিয়ে একটা নোংরা রাজনীতি করার একটা ধারাবাহিকতা ছিল, আজকে এটা একটা নতুন মাত্রা যোগ করলো, এবং একটা সংখ্যালঘু সম্প্রদায়ের মৃতদেহ এই ফোর্থ ফেজে ভীষণভাবে বোধহয় তৃণমূলের দরকার ছিল, যার জন্য সেদিন সকালে যখন মৃত্যু হয় তখন ওখানকার মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ মারা হয়েছে। এই নোংরা রাজনীতির জন্য এটা করা হয়েছে। এটা মানুষের মৃত্যু নয়, মানুষের মানুষকে মারা হয়েছে, গরিব বিজেপির বিস্ফোরক দাবি যে এটা মমতা বন্দ্যোপাধ্যায় এবং পার্থপ্রতিম রায়ের, যদি ধরে নেওয়া যায় যে বিজেপির দাবি সঠিক, যদি ধরে নেওয়া যায় যে হ্যাঁ তাদের মধ্যেই কথোপকথন, সেখানে ইন্টারনালি কথোপকথনের ক্ষেত্রে এই বক্তব্যগুলো, শীতলকুচির ইনসিডেন্টের মতো একটা বড় ঘটনা ঘটে যাওয়ার পর
ইন্টারনালি এই কথোপকথন সত্যি কি তার মধ্যে অবজেকশনেবল কিছু আপনি পাচ্ছেন? মৌপিয়াদি, আবার যদি আপনি ছোট করে প্রশ্নটা আমাকে করেন তাহলে খুব ভালো হয়, কেন কি এত চেঁচামেচিতে আমি শুনতে পাইনি প্রথম দিকটা। কি আপনি কি বলেছেন? আমার প্রশ্ন হচ্ছে যে ধরে নেওয়া যাক বিজেপি যে দাবি করছে, আবারও বলছি যে এই অডিও ক্লিপের সত্যতা জি 24 ঘন্টা যাচাই করেনি, বিজেপি যেটা দাবি করছে যে ধরে নেওয়া যায় যে সেই মতোই এই অডিও ক্লিপ মমতা বন্দ্যোপাধ্যায় এবং পার্থপ্রতিম রায়ের মধ্যেই কথোপকথন এবং একটা দলের সুপ্রিমো এবং তাদের একজন প্রার্থী তাদের মধ্যে একটা ইন্টারনাল কথোপকথন। সেক্ষেত্রে এই কথোপকথনের যে কন্টেন্ট সেটা আপনাকে কিভাবে ভাবাচ্ছে? আপনার কি মনে হয় যেতে সত্যি ভীষণ সিরিয়াস, ভীষণ অবজেকশনেবল কিছু থাকছে? যেমন অভিযোগটা অমিত মালব্য করছেন, তিনি বলছেন এটা নাকি ক্রিমিনাল মাইন্ডসেটের পরিচয় দিচ্ছে, এভাবে নাকি কমিউনালাইজ করা হচ্ছিল নির্বাচনটা, চেষ্টা হচ্ছিল। মৌপিয়াদি দেখুন, এবার এটা তো তৃণমূল কি করেছে, কার সাথে মাননীয়া কথা বলেছে, তারপর বিজেপি ট্যাপ মানে এই কল যে রেকর্ডটা আছে সেটা কিভাবে বিজেপি পেল সেটা নিয়ে আমরা কোনো কথা বলতে চাই না। ওরা কিভাবে কোন সেটিংয়ে কাজ করছে আমরা জানি না, কোন সেটিংয়ে ওরা কাজ করছে বিজেপি আর তৃণমূল দুটি দল। কিন্তু একটা কথা আমরা বলবো জাতীয় কংগ্রেসের তরফ থেকে যে আপনারা এই যে রক্তের হোলি খেলা, তারপর মানুষ মারা যাওয়ার পর এই যে লাশের রাজনীতি করা হচ্ছে লাশগুলোকে নিয়ে, সেগুলো তারপর পুলিশকে ঘিরে ধরা থেকে বলুন, তারপর মহিলাদের মানে উস্কে দেওয়া হচ্ছে যে আপনারা হাতাখুন্তি নিয়ে বেরিয়ে যান, এইগুলো থেকে একটু বেরিয়ে যান। আপনারা বেরিয়ে গিয়ে এটা ভাবুন যে সার্বিক উন্নয়ন কিভাবে করতে হবে। যেভাবেই হয়ে থাক না কেন, অত্যন্ত আনফরচুনেট একটা ইনসিডেন্ট। না না, 4 জনের মৃত্যু হলো, সব মিলিয়ে 5 জনের, এবং সেখানে তারপর এই কথোপকথন যদি সত্যি এই কথোপকথন হয়ে থাকে তাহলে তার মধ্যে তো গুরুতর অভিযোগ আনছে বিজেপি। একদমই মৌপিয়াদি, শীতলকুচি তোমরা এই ঘটনা থেকে ফায়দা তোলার চেষ্টার অভিযোগ আনছে। এখানে অনেকেই জানে আমি উত্তরবঙ্গের ভূমিপুত্র সুবাদে শীতলকুচি নির্বাচনী প্রচারের একটা বড় অংশ আমি কোচবিহারের বাকি বিধানসভার পাশাপাশি শীতলকুচিতেও থেকেছি। আমি সার্বিকভাবে বলছি যে ঘটনা ঘটেছে সেটা শুধু দুঃখজনক নয়, সেটা শুধু দুঃখজনক নয়, সেটা এখন চোখের কান্নার সময় নয়, চোখে আগুন আসার সময়। বাংলার বিরুদ্ধে, বাঙালিদের বিরুদ্ধে, এখানে তো রাজনৈতিক দলে আনন্দ বর্মনও মারা গিয়েছে, আমাদেরও যেরকম 5 জন কর্মী মারা গিয়েছে, বিজেপি নিজের কর্মীকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে খুন করেছে, হত্যা করেছে। এরকম একটা ঘটনা যদি ঘটে যায়, যে কোনো ভাবেই ঘটে যায়, সেই মুহূর্তে দাঁড়িয়ে সেটাকে ডি-এসকালেট করা, রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি একটা তিনি এটাকে ডি-এসকালেট করার চেষ্টা করবেন না। দখল করতে পাঠিয়ে দিয়েছিলেন, হত্যা করার মনে শান্তি হয়নি। তোমরা বাইরে থেকে লোক নিয়ে এসে খুন করবে বাঙালিকে, এই সব আমাদেরকে একের পরে অডিও বেরোচ্ছে, পাগল হয়ে যাচ্ছে। অত্যন্ত মর্মান্তিক ঘটনা ঘটে গেছে। ধরে নেওয়া যাক যে তার মধ্যে প্রচুর ইফস এন্ড বাটস আছে, এই পক্ষ ওই পক্ষ চাপানোতে রয়েছে, কিন্তু এইভাবে এতগুলো প্রাণ, এক সেকেন্ড শঙ্কু, এতগুলো প্রাণ ঝরে যাওয়ার পর তো যে কেউ, বিশেষ করে তিনি যদি রাজ্যের মুখ্যমন্ত্রী হন বা এরকম পদাধিকারী হন, তার প্রাইমারি কনসার্ন তো হওয়া দরকার, এক্সপেক্টেড যে সিচুয়েশনটা ডি-এসকালেট করে সেই চেষ্টাটা আগে করা। কিন্তু এই কথোপকথন, আবারও বলছি, যদি সত্যি এই কথোপকথন হয়ে থাকে তার মধ্যে কি ডি-এসকালেট করার প্রয়াস আদৌ কোথাও দেখা যাচ্ছে নাকি তার উল্টোটা? আমি মমতাদির দলের ফাউন্ডার মেম্বার, মমতাদি না নিজের প্রাণের মতো তার কর্মীদের ভালোবাসেন। এখানে যারা ফেরেববাজি করছেন না, অমিত মালব্য আর এই লকেট, এরা তো বাংলার রাজনীতি করেন। ঠিকই বলেছেন, উনি নিজের দলটাকে শুধু ভালোবেসে গেছেন, দলের কর্মীদের ভালোবাসেন, মারা গেছে তিনি তার আঘাতটা তার কর্মীদের সাথে আলোচনা করতে পারেন। সেই কর্মীটাকে নিয়ে ত্যাগ করে এখানে খুনটাকে, দৃষ্টিটাকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে, খুনের ঘটনাটা দৃষ্টিটাকে ঘুরিয়ে অন্য জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে। এই ছলচাতুরি কি বাংলার মানুষ মেনে নেবে? বাঙালিরা মেনে নেবে? কিছু ঘোরানো হচ্ছে না, বাংলার মানুষ মেনে নেবে? এই ছলচাতুরিটা, ওই আনন্দ বর্মনের মৃত্যুটাকে ঢাকার আনন্দ বর্মনের পরিবারের লোক, আপনি জানেন না, চেনেন না শীতলকুচিরা দক্ষিণ 24 পরগনায় না উত্তরবঙ্গে, সেটাই আপনার আইডিয়া নেই। এখানে বসে স্টুডিওতে বসে কথা বলছি। আমি ফিরবো, ছোট্ট একটা বিরতির পর ফিরছি, কারণ এই মুহূর্তে নতুন করে রাজ্য রাজনীতিতে শোরগোল ফেলে দিয়েছে এই অডিও ক্লিপ। ছোট্ট একটা বিরতির পর ফিরছি, দেখতে থাকুন ক্রসফায়ার। ফিরলাম বিরতির পর, আপনারা দেখছেন ক্রসফায়ার। আবারও বলি যে কিছুক্ষণ আগেই বিজেপির তরফ থেকে একটি অডিও ক্লিপ প্রকাশ করা হয়েছে, যে অডিও ক্লিপের সত্যতা জি 24 ঘন্টা যাচাই করেনি, এবং সেখানে নিশানা করা হয়েছে, সেই অডিও ক্লিপকে হাতিয়ার করে নিশানা করা হচ্ছে স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়কে। আমি শঙ্কুর কাছে জানার চেষ্টা করবো, শঙ্কুর, যে সমস্ত সিরিয়াস অভিযোগ অমিত মালব্য বা লকেট চ্যাটার্জি তুললেন, এই অডিও ক্লিপ যদি
আবার বলছি, ধরেও নিই যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পার্থপ্রতিম রায়ের, অর্থাৎ তৃণমূল সুপ্রিমোর সঙ্গে তার একজন সৈনিকের, সেখানে এরকম ক্রিমিনাল মাইন্ডসেটের প্রকাশ বা কমিউনালাইজ করার চেষ্টা, এর গ্রাউন্ড কোথায় পেলে? দেখুন, আমি আগেই আপনাদের চ্যানেলে অভিযোগ করেছিলাম যে প্রভোকেশন ওনার এন্ডে ছিল। উনি বলেছিলেন লোকজনকে যেতে, এবং তারপরেই পরিস্থিতি হয়েছিল। তখন টিএমসি বলেছিল ভিডিও ডকুমেন্টেশন নেই, ভিডিও এলো, দেখা গেল তাদের হাতে বাঁশ থেকে অস্ত্র সব কিছুই আছে। এরপর অডিও ক্লিপসে পরিষ্কার যে পিছনে একটা ক্রিমিনাল পলিটিক্যাল মাইন্ডসেট ছিল, যে ডেড বডি পাবো, ডেড বডি নিয়ে আমি রাজনীতি করব। ডেড বডি নিয়ে যে আমি রাজনীতি করবো সেটা স্পষ্ট। এবং এক সেকেন্ড আর একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে, এটা খুব ভয়ঙ্কর। যে সমস্ত পুলিশের কর্মীরা এখন কাজ করছেন পশ্চিমবাংলার বুকে, কোভিড পরিস্থিতিতে, কঠিন পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য করছেন, তাদেরও যে ফাঁসাতে মমতা বন্দ্যোপাধ্যায় পিছপা হন না, আজকের এই অডিও ক্লিপটা পরিষ্কার হয়ে গেল। তারই এসপি, তারই আইসি, তাদের ফাঁসানো শব্দটা আমি অডিও ক্লিপে কোথাও শুনতে পেলাম না। শঙ্কুদেব পণ্ডা বা কোথা থেকে ফাঁসানো শব্দটা বারবার করে শুনতে পাচ্ছেন। উনি তো বলেছেন এফআইআর আমি করব, এফআইআর আমি বানিয়ে দেব। এখানে এফআইআর তো আইনি শব্দ, আর ফাঁসানোটা বেআইনি শব্দ। গ্রাউন্ড সম্পর্কে পরিষ্কার ধারণা নয়, নেই তোমার। ফাঁসানোটা একটা বেআইনি শব্দ, এফআইআর তো আইনি শব্দ। তো বলছো আমি বানাবো, প্র্যাকটিসিং লয়ার, প্র্যাকটিসিং লয়ার। তুমি তোর আইন সম্পর্কে ধারণা নেই, আমার আছে। কিছু নেই তোমার, কিছু নেই। থাকলে ডিগ্রিটা আমার তুমি অ্যাকিউজ, তোমার বেশি জানা উচিত জন্য যে পরিকল্পনা হচ্ছে সেটা নিয়ে প্রশ্ন তুলছে বিজেপি। এবং তার সঙ্গে এসপিআইসি প্রসঙ্গ তোলা হচ্ছে। এসপিআইসি তো রাজ্য পুলিশের, মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী। থ্যাংক ইউ সো মাচ সুপ্রিয় এবং বৈশাখাকে ধন্যবাদ। এরা দুজন অডিও ক্লিপের সত্যতা স্বীকার করলেন। আপনারা অডিও ক্লিপের সত্যতা স্বীকার করলেন। আপনারা এখন আপনাদের প্রশ্ন যে অডিও ছিল কি ছিল না, ভিডিও ক্লিপে ছবি ছিল তো, সত্যি নারদার ছবি ছিল তো, গতবারে 2016 সালে আপনার ছবি ছিল তো, শুভেন্দুর ছবি ছিল তো, শুভেন্দু টাকা মুড়ে নিচ্ছিল, কিন্তু ভয়ঙ্কর বিষয় ছবি ছিল তো, সমানের ছবি ছিল তো, প্রতিবার নির্বাচনের আগে একটা করে ছবি আসে তো, বছর 21 জুলাই ভিডিও যুবকর্মীদের ভিতরে লাভ হবে না। আমরাই জিতবো, আমরাই জিতবো, তার এবারেও আমরাই জিতবো। হ্যাঁ, মৃতদেহ ছবি করে যেতে পারে আপনাদের উদ্দেশ্য। বিজেপি শুধু মৃতদেহ যাদেরই মৃত্যু হয়ে থাকুন, যাদেরই দেহ হোক না কেন, শ্রমিকদা আমার খুব নির্দিষ্ট প্রশ্ন, যাদেরই মৃত্যু হোক না কেন, যাদেরই মৃত্যু হোক না কেন, সে মৃত্যু তো খুব মর্মান্তিক, এবং সে মৃতদেহ নিয়ে রাজনীতি করা হচ্ছে কি হচ্ছে না সেই প্রশ্ন তোলা যেতে পারে ডেফিনেটলি, কিন্তু সেখানে কমিউনালাইজ করার প্রসঙ্গ কোথা থেকে আসছে? এই কারণেই বলছি, আপনি যদি 10 তারিখের ভোটটা দেখেন, যখন আনন্দ বর্মন মারা গেছে, ওই সময় ঘটনার সম্বন্ধে কোনো তথ্য না নিয়ে রবীন্দ্রনাথ ভট্টাচার্য বলেছিলেন আমাদের একজন সংখ্যালঘু কর্মীকে গুলি করে মেরেছে। তখন থেকেই মনে আমাদের সন্দেহ ছিল যে এরা গন্ডগোল করানো এবং আজকে পশ্চিমবঙ্গে বাতাবরণ তৈরি হলো। জানাবো আমাদের লোককে বলছে, আমাদের লোকেরা মানুষকে গুলি করে বৃত্ত কমপ্লিট মানুষকে গুলি করে সন্দীপা, এই চর্চার মধ্যে দাঁড়িয়ে, তর্কের মধ্যে দাঁড়িয়ে অডিও ক্লিপ বিতর্ক, তার সিরিয়াসনেস কতটা বলে তুমি মনে করো? হ্যাঁ, ভীষণ সিরিয়াস। যদি সেটা সত্যি হয়ে থাকে তাহলে তো আমি বলবো সেটা সাংঘাতিক একটা উক্তি উনি করেছেন মাননীয়া। যদি সেটা সত্যি হয়ে থাকে, যেটা বিজেপি আজকে প্রকাশ করলো অমিত মালব্যজি, কিন্তু আমি একটা কথা বলবো মৌপিয়াদি, কে এই যে অডিওগুলো, এই যে ট্যাপগুলো প্রকাশ করছে, তার ফলাফল কি হচ্ছে? তার ফলাফল মানে আমরা কি আটকাতে পারছি যে দুর্ঘটনাগুলো যে ঘটছে, আমরা কি সেগুলো আটকাতে পারছি? মানে বিজেপি এই টেপগুলো প্রকাশ করে কি প্রমাণ করতে চাইছে? আর সত্যি যদি এরকম কিছু কথা হয়ে থাকে তাহলে তৃণমূলই বা কি প্রমাণ করতে চাইছে? সাধারণ জনগণের কথা কারা ভাবছে? কেউ ভাবছে কি এখানে এই দুটি দলের মধ্যে কেউ?
এই যে ভয়ঙ্কর একটা মানে এই যে আমাদের এখানেই শেষ করতে হবে। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ, কিন্তু এটা বলার অপেক্ষা রাখে না যে এই মুহূর্তে শীতলকুচি কাণ্ড নিয়ে যে তুমুল বিতর্ক, তুমুল চাপানুতর চলছে এবং পঞ্চম দফার ভোট, রাত পোহালি পঞ্চম দফার ভোট, তার আগে বিজেপির তরফ থেকে এই অডিও ক্লিপ প্রকাশ। আবারও বলছি, এই অডিও ক্লিপের সত্যতা জি24 ঘন্টা যাচাই করেনি, কিন্তু বিজেপির তরফ থেকে যে অভিযোগ করা হচ্ছে যে স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করা হচ্ছে, তা যে এই মুহূর্তে রাজনৈতিক বিতর্কে একটা নতুন মাত্রা যোগ করলো, তা বলাই বাহুল্য। আমরাও অপেক্ষা করছি তৃণমূল কংগ্রেসের রিয়াকশন কি পাওয়া যায়, কিভাবে তৃণমূল কংগ্রেস এটাকে কাউন্টার করে, সেটার জন্য আমরা সেই আপডেটস আপনাদের দিতে থাকবো। আপাতত ক্রসফায়ার এখানেই শেষ করছি, দেখতে থাকুন জি24 ঘন্টা।